হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম। সকাল সকাল গেছিলাম ছাদে, আর বর্ষাকাল যেহেতু চারদিকটা কি সুন্দর সবুজ দেখেছো। আজকে এটা আমার জন্মাষ্টমী দিনের ভিডিও। সারাদিন তেমন কোনো কাজ ছিল না, তাই ইউটিউব দেখে দেখে বানিয়ে ফেলেছি কুরুশ কাটার এটা। আর এটা ছিল আগের দিনের বানানো। কেমন হয়েছে তোমরা জানাতে ভুলো না কিন্তু। আমি এই কাজটা নতুন শিখলাম ইউটিউব দেখে দেখেই। আমি যেহেতু উপোস করেছিলাম, সন্ধেবেলা গেছিলাম ফল আর মিষ্টি নিয়ে আসতে। তো একটুখানি যখন গেলাম, তারপরে শুরু হয়ে গেল তুমুল বৃষ্টি। বৃষ্টিতে কাক ভেজা হয়ে গেলাম ফলের দোকানে। সেখান থেকে 5 ফল আরও বাকি কিছু ফল নিয়ে গেলাম পাশের মিষ্টির দোকানে। মিষ্টি পেলেও এই দিন দই আমি দোকানে কোথাও খুঁজে পাইনি। তো যাই হোক, তারপরে আসি ঘরে এসে বরের জন্য রান্না করি। আর তারপর কোন ব্লাউজটা পরবো সেটা নিয়ে হই কনফিউজড। এই শাড়িটা কাকে দিয়েছিল পুজোর সময়, পরা হয়নি, তাই পরে নিলাম জন্মাষ্টমীর দিন। আর এদিকে এই দিন আমার ভাইয়ের জন্মদিন। অনেকবার করে বাবা মা যেতে বলেছিল, কিন্তু আমাদের দুইজনের হচ্ছিল না কোনোভাবে এই দিন যাওয়াটা। তো যাই হোক, এদিকে ভাই জন্মদিনের আসরে বসে পড়েছে। বাবা মা কাকিরা মেজমা সবাই ভাইকে করবে আশীর্বাদ। তোমরা দেখতে থাকো ভিডিওতে। বড় কোনো সেলিব্রেশন আমাদের বাড়িতে জন্মদিন উপলক্ষে খুব একটা হয়ই না বললেই চলে। এই যে হয়, এখানে সবাই মিলে বসে আশীর্বাদ, তারপরে কেক কাটা আর পায়েস খাওয়া, এইটুকুই আমাদের বাড়ির জন্মদিনে হয়। আর তার সাথে যেটা হয় সেটা হচ্ছে এই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা। এটাই আমাদের বাড়ির জন্মদিনের একটা রীতি বলতে পারো। এইভাবেই হয় সবার মোটামুটি জন্মদিন পালনগুলো। তারপর ভাই কেক কেটে নিয়েছে। এখানে আমরা সবাই থাকি প্রত্যেকবার, কম আর বেশি। এবার কেউ নেই, খালি 3 ভাই বোন। আর এটা ভাইয়ের জন্মদিনের কেক, এটা আমার তরফ থেকে ভাইকে দেওয়া গিফট ছিল। তারপর 11টার পর আমরা রেডি হয়ে নিয়েছি, যাব মন্দিরে। ওরই কলিগের একজনের পাড়ার মন্দির। রাস্তার অবস্থা দেখেছো? আমার ঘর থেকে বেশি না, 15-20 মিনিট মতো বাইকে যেতে লেগেছিল। রাস্তাতে জনপ্রাণী তো বাদ দাও, একটা কুকুর পর্যন্ত সেই সময় ছিল না। টিপ টিপ বৃষ্টি হচ্ছিল, সেই মাথায় নিয়েই আমরা গেলাম এই যে সেই রাধা গোবিন্দ মন্দির। আমরা প্রথমে ওর কলিগের বাড়িতে কিছু সময় বসে তারপর মন্দিরে গেছিলাম। আর আমি মন্দিরে গেছিলাম ফুল ফল বাকি যা জিনিস নিয়ে। আর মজার বিষয় কি জানো তো, আমি যতটুকু ফুল নিয়ে গেছিলাম আর তার সাথে খুব অল্প ফুল যোগ করেই সেদিন হয়েছে অঞ্জলি, যেই জন্য খুব ভালো লাগছিল। তারপর শুরু হলো তুমুল বৃষ্টি, তার জন্য আমরা দাঁড়িয়ে এখানে একটু কীর্তন শুনলাম ঘন্টাখানেক পর। তারপর বাড়ি ফিরে আসলাম। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তত সময় তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।